আমার বন্ধুগণ, আমার ভাইরা, খেয়াল করুন, লক্ষ্য করুন, কষ্ট আপনাদেরকে দিব না। এই পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছে রে বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে যত নবী রাসূল পাঠিয়ে দিয়েছি, সমস্ত নবীরা একটাই মানুষকে দাওয়াত দিয়েছে। সেই দাওয়াতটা হলো আনি ইবুদুল্লাহ, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর গোলামি করো। এক আল্লাহর দাসত্ব যারা করবেন, এক আল্লাহর গোলামি যারা করবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা হচ্ছে, আপনি আমাকে এমন একটা জান্নাত দিয়ে দিবে, যে জান্নাতের মধ্যে মানুষ যাওয়ার পরে আল্লাহর কাছে কোনোদিন আপিল করবে না, কোনোদিন দরখাস্ত করবে না, পরওয়ারদিগার আলম আপনার জান্নাত থেকে আমরা বেরিয়ে যাব। এত সুন্দর জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে দান করে দিবে। ওই জান্নাতের মেহনত যদি আমরা করতে পারি, দুনিয়ার জমিনের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের টাইমে যদি মসজিদে গিয়ে নামাজটা পড়তে পারি জোহরে, আর একবার সেজদা দিয়ে যদি আল্লাহকে বলতে পারি, আল্লাহ আমি তোমার গোলাম, অন্য কারো গোলাম নয়, আল্লাহ সন্তুষ্ট হবে, খুশি হবে, জান্নাতের রাস্তা আপনি আমার জন্য সুগম হয়ে যাবে। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। শুধু যুবকদেরকে বলি না, শুধু মুরব্বীদেরকে বলি না, ও পর্দায় থাকা মা ও বোনেরা, তোমরাও কিন্তু তাল বাহানা করো না। তোমরাও এই জগতের মধ্যে সৃষ্টি হয়েছো, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে। কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। একটু জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি একজনের থেকে, তিনি হলেন আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাড় থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে। এই দুজনের মধ্য থেকে এই পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কাসীরা ওয়া নিসা, অগণন নারী এবং পুরুষ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে। নারী এবং পুরুষ এই পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে বানায়া পাঠিয়ে দিয়ে আমলের ক্ষেত্রে নারী এবং পুরুষদেরকে এক করে দিয়েছেন, কিন্তু ব্যবধান করে দিয়েছেন কয়েক জায়গার মধ্যে। একটু খেয়াল করুন, লক্ষ্য করুন। নারীরা কোরআন শরীফ তিলাওয়াত করে যে সওয়াব পাবে, পুরুষ মানুষও কোরআন শরীফ তেলাওয়াত করে সমপরিমাণের সওয়াব পাবে। নারীরা নামাজ পড়ে যে সওয়াব পাবে, পুরুষ মানুষের নামাজ পড়ে সম পরিমাণের সওয়াব পাবে। নারীরা যদি মালদার হয়, টাকাওয়ালা যদি হয়, তারা হজ্জের মধ্যে গিয়ে হজ করে যে সওয়াব অর্জন করতে পারবে, একজন পুরুষ মানুষ হজ করে যে সওয়াব পাবে, একটা মহিলা মানুষ আল্লাহর ঘর তওয়াফ করে সম পরিমাণের সওয়াব পাবে। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নারী এবং পুরুষকে সৃষ্টি করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের ক্ষেত্রে সমান অধিকার দিয়েছে, সমান করে দিয়েছেন, কিন্তু ব্যবধান করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদেরকে সন্তান জন্ম দেওয়ার মতন যোগ্যতা ক্ষমতা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষকে দান করে নাই। এই পর্দায় থাকা মা বোনেরা, তোমাদেরকে সন্তান জন্ম দেওয়ার মতন যোগ্যতা ক্ষমতা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছে। মায়েরা আমার খেয়াল করো, লক্ষ্য করো, সন্তান যখন তোমাদের পেটের মধ্যে থাকে, একটা মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে যে সওয়াব পাবে, কোন একজন মহিলা মানুষ, গর্ভবতী মহিলা সারা রাত বিছানার মধ্যে আরাম করে যে সওয়াব অর্জন করবে, একজন মানুষ তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব পাইতো, সম পরিমাণের সওয়াব একটা গর্ভবতী মহিলার আমলনামার মধ্যে আমার আল্লাহ দিয়ে দেয়। জোরে বলো সুবহানাল্লাহ। একটা পুরুষ মানুষ সারা রাত্র নফল নামাজ পড়ে যে সওয়াব অর্জন করবে, একজন মহিলা মানুষ, গর্ভধারিণী মহিলা মানুষ বিছানার মধ্যে যে শয়ন করে থাকবে, শুয়ে থাকবে, সম পরিমাণের সওয়াব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে দিয়ে দিবে। শুধু তাই নয়, এ বাবাজিরা, আপনারা যারা বসে আছেন, পাশেই হলো মেডিকেল, আপনার মেয়ে বিবাহ দিয়েছিলেন, আপনার মেয়ে এই মেডিকেলের মধ্যে ডেলিভারি করাতে গিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনাদের মেয়ে ঘরের মধ্যে, বাড়ির মধ্যে ডেলিভারি করাতে গিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও পর্দায় থাকা মা বোনেরা, তোমাদের মেয়েদেরকে বিবাহ দিয়েছিলেন, সন্তান ডেলিভারি করাতে গিয়ে আল্লাহর জমিনের থেকে যারা বিদায় নিয়ে চলে গেছে, ময়দানে হাসরের দিন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের কাছে ওই মহিলাটা রক্ত
রক্ত মাখা শরীর নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, ও মহিলা, তোমার শরীরের মধ্যে রক্তগুলো কিসের জন্য দেখতে পাইতেছি? আমার আল্লাহকে সেদিন বলবে, পরওয়ারদিগার আলম, আমি সন্তান ডেলিভারি করাতে গিয়ে তোমার জমিনের থেকে মা হিসাবে বিদায় নিয়ে চলে গিয়েছিলাম। রব্বুল আলামিন, তুমি আমাকে একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিবে, তোমাকে শহীদের দরজা আমি আল্লাহ দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার পর্দায় থাকা মা বোনেরা, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অধিকার দিয়েছে, তোমরা হলা সন্তানের মা। তোমাদের মায়ের, তোমাদের পেটের থেকে আমরা পৃথিবীর জমিনের মধ্যে এসেছি রে মা। খেয়াল করো, লক্ষ্য করো, নারী এবং পুরুষ এই পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জোড়ায় জোড়ায় সব কিছু বানাইছে। আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, নারী বানাইলেন, পুরুষ বানাইলেন, মাখলুকাতের দিকে তাকাবেন, সব কিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে। একটা করে কোনো কিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বানাই নাই। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়ার আমার, আল্লাহর প্রতি কেন বিশ্বাস করবেন না? আল্লাহর প্রতি কেন ঈমান আনবেন না? এই পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছে রে বাবা, সব কিছু জোড়ায় জোড়ায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে। সেই জন্য দুইটা চরণ ধরে বলে যায়, ঈমান যদি আনতে হয়, বিশ্বাস যদি করতে হয়, ইয়াকিন যদি করতে হয়, দাসত্ব যদি করতে হয়, গোলামি যদি করতে হয়, যে আল্লাহ আসমান বানাইলো, জমিন বানাইলো, মানব দানব কীট পতঙ্গ যা কিছু সব কিছু আছে যে বানাইলো, সেই মালিক মেহেরবানির ইবাদত দাসত্ব আমরা করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো চিল্লাইয়া বলি ইনশাআল্লাহ। আল্লাহর আশিক নবীর পাগল, একটু খেয়াল করুন, লক্ষ্য করুন, নারী এবং পুরুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে মা বোনদেরকে আল্লাহ ধৈর্য দিয়েছে। পুরুষদেরকে যে ধৈর্যটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেয় নাই, সেই ধৈর্য শক্তিটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মা বোনদেরকে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আরে ধৈর্য কোন জায়গায় খাটে গিয়া জানেন? আমরা যখন হোটেলে যাই খাবার জন্য, তখন গিয়ে আধা ঘন্টা বসে বসে ফেসবুক খুঁচাই, তখন কিন্তু আমরা রাগ করি না। সবজি গরম হচ্ছে, একটু বসেন, পরে হবে, এটি যেন হব, দেরি হব, 15 মিনিট বহক বহি আপনি তাতে মোবাইলটো খুঁচাই আছে। কিন্তু যেতিয়া আপনি ঘর আহি পালে, সুধিলে আপনার ঘৈণীয়েকক ভাত হৈছে না নাই, তেতিয়া আপনি কি কয়? যেতিয়া আপোনাক ঘৈণীয়েকে ক'ব, নাই এতিয়ালৈকে হোৱা নাই, মই বেলেগ কিবা কাম আছিলে, মই কৰি আছিলোঁ, অলপ দেৰি হ'ব, 10 মিনিটমান দেৰি হ'ব, বা আপোনাৰ খং কোনে চায়? কথা কক হয় না নাই? কথা কন হাসা না মিছা? বা কি গরম! অথচ হোটেলে আধা ঘন্টা বইয়া তারপরে খাইতে আহে, হেন গরম হয় না, কিন্তু বাড়িতে গরম হয়। দুইটা চরণ ধরে, দুইটা ফায়া ধরে বলে যাই, স্ত্রীর সাথে কখনো গরম হবেন না। তবে হ্যাঁ, গরম হওয়া লাগবো, পরিবেশ সাপেক্ষে হওয়া লাগবো। যদের মধ্যে গরম হইবেন, আপনার কপালে দুঃখ নামে আইব। কথা কোন হয় না নাই? খারাপ পেলেন আমার কথায়? আল্লাহর আশিক নবীর পাগল, খেয়াল করুন, লক্ষ্য করুন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কিরকম ছিল রে বাবা। আল্লাহর নবী দিনের কাজ করে যখন বাড়ির মধ্যে আসতেন, সর্বপ্রথম আল্লাহর নবী বাড়ির মধ্যে ঢুকেই কিন্তু নবী আমার সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা বর্ণনা করেন বিশ্বনবীকে জীবনে কোনোদিন আমরা সর্বপ্রথম সালাম দিতে পারি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনে কোনোদিন তারা সর্বপ্রথম সালাম দিতে পারে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ঢুকতেই সালাম দিত। আজকে একটা কথা আপনাদেরকে বলতে চাই, আমরা প্রত্যেকজন মানুষ বাড়িতে প্রবেশ করে সালাম দিব। বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। এ ভাই, আমাদের মধ্যে মাটি নিয়ে দ্বন্দ্ব, আমাদের মধ্যে সীমা লইয়া দ্বন্দ্ব, আমাদের মধ্যে বায়া বায়া কাজ্জা, বায়া বায়া ফসাদ, কে আরে জানেননি ভাই? সালাম কালাম আমাদের মধ্যে নাই। আপনারা একটা কাজ করবেন, কালকে থেকে যারা শত্রু আছে চা দোকানে, হ্যাঁ, যদি এই চা দোকানে বসে তার লোক আমি কথা কেন, দেখবেন যে অন্য চা দোকানে যায় বয়। এরে বাপ, আপনি চা দোকানে ঢুকে সালাম আলকে দেন না, আসসালামু আলাইকুম, প্রথম সালাম দিলেন, লক্ষ্য করবেন হ্যাঁ সালামের জবাব নিছে না নাই। তারপরের দিন আরেকদিন লোক হলে সালাম দিবেন, তৃতীয় দিন আরও সালাম দিবেন। যখন সালামের জবাব লইতেছে, মনে করবেন মানুষটা নর্মেলে আইছে, তখন আরো চতুর্থ দিন সালাম দিয়ে তার হাতটা ধরে মুসাফা করে আলবেন। যখন হিংসা অহংকার পতন হয়ে যাবো গা, ইসলাম কায়েম হয়ে যাবো। জোরে কইন সুবহানাল্লাহ। সালাম কালাম নাই তো মিয়া, যদিও আছে বর্তমানে স্টাইলে পরিণত হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কথা কন ঠিক কিনা? ওয়া সালামের কি ডঙ্গ! একটা সালাম আছে, মানে কত এটা বহুত কথা আছে, তাকে আমি সাইড করে দিলাম। ওই একটাই কথা, মূলত আপনারা সালামটা বেশি বেশি করে দিবেন। ইমামরে সালাম দিবেন বেশি করে, ইমামরে মায়া করবেন। প্রত্যেকটা মসজিদের ইমাম আল্লাহর ওলি, সুবহানাল্লাহ কইতেন না?
প্রত্যেকটা মসজিদের ইমাম আল্লাহর ওলি। কইবেন কেমনে? আপনি নামাজ কাজা হইতারে, আপনি নামাজ বাদ দিতে পারেন, কিন্তু একটা মসজিদের ইমাম সে নামাজ বাদ দিতে পারে না। কথা কোন ঠিক কিনা? আবার বহুত ইমাম আছে টেহার লুবে কয়দিন ইমামতি করে বছর 5-6 বছর ইমামতি করিয়া বাদ দিয়া তারপরে যাহেরা টমটম চালাইতেছে। আছে না নাই? নামাজেরও খবর নাই, টুপিরও খবর নাই, পাঞ্জাবিরও খবর নাই। তার মানে তার বিশ্বাসই নাই এটার উপরে। সমাজে আছে না নাই? আল্লাহর আশিক, নবীর পাগল, ইমামরে হাদিয়া বেশি করে দিবেন। সে ইমাম, সে আপনাদের লিডার, সে আপনাদের মহল্লার ইমাম, সে আপনাদের নেতা। নেতায় যদি না গায়ে হইতে হ্যাঁ ভাই নামাজে ফজরের টেপে যখন আইব নামাজ পড়লে হ্যাঁ তো উল্টা পাল্টা করবোই, যে সুরা হর লাগে এটা না পরে অন্যটা করে দিব। হ্যাঁ, গতিকে ইমামরে সালাম দিবেন, শুক্রবারে পাল্লা হাদিয়া দিবেন, 10 টাকা 20 টাকা হাদিয়া দিবেন। দেখবেন হুজুর রাত্রে আমি এটা স্বপ্নে দেখছি, একটু দোয়া করে দিবেন। হুজুর আমার মারা রাত্রে স্বপ্নে দেখছি, হুজুর আমার বাবার রাত্রে স্বপ্নে দেখছি, হুজুর একটু দোয়া করে দিবেন। দেখবেন হুজুরে বরিয়া করে আপনার জন্য দোয়া করবো, আপনার বাপের লেগে দোয়া করবো, মার লেগে দোয়া করবো। হুজুরের দাওয়াত দেনা খাওয়াইবেন, পারলে হাদিয়া দিবেন। হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত। আমরা আমল করবো ইনশাআল্লাহ।